হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, আই মিন থার্ড ডে। তো মানে ভীষণ মন খারাপ, রাত থেকেই ভীষণ মন খারাপ যে আজকে চলে যেতে হবে। তাও যতটুকু টাইম আমি থাকছি বা যতটুকু টাইম আমাদের ঘোরা হবে, বা এখনও মেবি একটা আমাদের ডেস্টিনেশন আছে, কোনো মন্দির সামথিং, তো সেটা দেখে আমাদের লাঞ্চ করে তারপরে আমাদের লঞ্চ থেকে নামাবে। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি, একদম রেডি হয়ে নিয়েছি। এরপরে সবাই মিলে একসাথে বেরোবো। টাইম দিয়েছে 9টা, বাট এখনও 9টা বাজেনি। তো চলো, সঙ্গে থেকো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি মনটা খুব খারাপ করছিল যখনই ভাবছিলাম যে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমাদের নাইটে আজকে এখানে থাকা হবে না। তো যার জন্য আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম জায়গাটার, যেন পরে দেখে ফিল করতে পারি যে আমরা কত সুন্দর একটা রিসর্টে ছিলাম। তো তারপরে বেরোনোর সময়ও বাবা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যদিও কমেও গেছিলো। ভাবছিলাম যে আজকে বৃষ্টি হোক আর আমাদেরকে হোটেলে স্টে করা খুব ভালো হতো, আর একটা এক্সট্রা দিন থেকে গেলে, যেহেতু আমরা রিসর্টের ভিডিও ভালো করে নিতেই পারিনি। তো তারপরে এই তো একটু চা খাবো ভাবলাম, তাই দিদি এখানে একটু চা বলে দিল। তো চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে আমরা যাব লোকনাথ বাবা টেম্পল। তো চলো, সঙ্গে থেকো আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে রোজকার মতনই আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন আমরা ওই টেম্পলে যাব। তারপরেই তো উঠেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল, ব্রেকফাস্ট করলাম। যাই বলো, ওখানকার ব্রেকফাস্ট কিন্তু মানে প্রত্যেক দিন খুব ভালো ছিল। রোজকার ব্রেকফাস্টটা এত মানে টেস্টি ছিল যে কি বলবো। তো যাই হোক না কেন, তারপরে আমাদেরকে জুস দিয়ে দিল। যেহেতু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়নি, তাই আমরা সবাই হাসাহাসি করছিলাম যে এটা বাই বাই ড্রিঙ্কস, এটা ওয়েলকাম ড্রিঙ্কস নয়। তো তারপরে এই তো এখানে নামাচ্ছি, তারপরে আমরা সবাই মিলে গেলাম। তো এখনও অবধি যে কটা আমরা জায়গা ঘুরেছি, সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা। কিন্তু আমরা কিন্তু কয়েকজন টেম্পলের ভেতরে যাইনি, তার কারণ আমরা বাইরে ভিডিও ছবি এসব করতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক না কেন, তারপরে আবার আমাদেরকে বোটে এইবার আমাদের লাঞ্চ হবে। তো খুব মন খারাপ করছিল সত্যি। আর জানি না কবে আসবো, বা হয়তো অনেক বছর পরে হয়তো আবার একবার এলাম, সেটা আলাদা। কিন্তু এইভাবে ফ্রেন্ডদের সাথে এই একটা মোমেন্ট, তো যাই হোক না কেন খুব কষ্ট হচ্ছিল যে এখনই আমাদের চলে যেতে হবে। তারপরেই তো আমাদের লঞ্চ আমাদের ঘাটে নামিয়ে দিল। এখানে সবাই আমরা একসাথে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, আর কারোর সাথে দেখা হবে না, তাই সবাইকে বলছিলাম বাই বাই করে দিতে। এই তো এইবার আমরা বাড়ির দিকে রওনা দেব, আমাদের স্টেশনে যেতে হবে, আর তারপরে ট্রেন ধরে বাড়ি। তো চলো, সবাই জানিও সুন্দরবন থার্ড ডে ব্লগ কেমন লাগলো।